হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলটি বরাবরই তোমাদের ইংলিশ সমস্যা নিয়ে প্রায় ইউটিউব ভিডিও আপলোড করতেছে। তো কম্পালসারি ইংলিশ থার্ড ইয়ার আজকে আমি তোমাদের প্যাসেজ রাইটিং লেখার সহজ কৌশল এবং কিছু টিপস তোমাদেরকে দেব, যা থেকে তোমাদের এসএসসির যে 10 মার্ক তোমরা অ্যান্সার করো, তোমরা কিভাবে অ্যান্সার করবা, কিভাবে পড়বা, তোমাদের বিস্তারিত আজকে আমি দেখাবো। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখো না টেনে, তাহলে আশা করি আজকে তোমরা এই 10-এর মধ্যে 10 মার্ক তুলতে পাবা, এটা নিশ্চিত। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কলা কৌশলগুলো আমি তোমাদের, টেকনিকগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা যদি দেখো তাহলে তোমাদেরই কাজে আসবে। টপিকে কিভাবে তোমরা 10-এ 10 মার্ক পাবা, তো আমি প্যাসেজটা দেখাই। আমি এই প্যাসেজটা দিয়ে আজকে উদাহরণ শেয়ার করব তোমাদের। এই প্যাসেজ তোমরা এটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। এটি ছিল ডিগ্রি বোর্ড 2018 সালে, 18 সালের এই প্যাসেজটি এসেছিল। তো এই প্যাসেজ দ্বারা আমি তোমাদেরকে বুঝাবো। তো প্যাসেজে আসলে তোমাদের 4টি কোশ্চেন থাকবে। 4টি কোশ্চেনে থাকবে 4 মার্ক এবং তোমাদের ওয়ার্ড মিনিং থাকবে 6টি, অর্থাৎ সমর্থক শব্দ যাকে বলে, সিনোনিম যাকে সমর্থক শব্দ বলে, তোমাদের 6টি সিনোনিমস থাকবে এবং প্রত্যেকটিরে সমর্থক শব্দ লিখতে হবে এবং একটি করে সেন্টেন্স বা বাক্য রচনা করতে হবে। তো তোমরা কিভাবে এই 6টি সিনোনিমস তৈরি করবা এবং বাক্য রচনা তৈরি করবা ইজিলি আমি তোমাদেরকে দেখাবো। তার আগে চলেন আমরা দেখে আসি নিয়মগুলো। অ্যান্সারিং দ্য কোশ্চেন, তোমাদের পরীক্ষায় যা যা অ্যান্সারিং কোশ্চেন আসে সেটা হচ্ছে WH এর মধ্যে হোয়াট দ্বারা তোমাদের প্রতি বছরেই এই প্যাসেজে 2 থেকে 3টি কোশ্চেন আসবে। হোয়াট দ্বারাই 2 থেকে 3টি কোশ্চেন আসে এবং হুইচ বা হাউ মেনি দ্বারা একটা কোশ্চেন প্রতি বছরই আসে এবং হোয়াই দ্বারা একটি আসে। সর্বমোট 4টি কোশ্চেন আসে। তো হোয়াই, হাউ মেনি, হুইচ, হোয়াট এগুলো দ্বারা আসে। তো আমরা যদি WH কোশ্চেন গুলো ভালো করে আয়ত্তে আনতে পারি, তাহলে একদিকে তোমাদের WH সমস্যার সমাধান হচ্ছে, অপরদিকে তোমাদের প্যাসেজে 10 মার্ক, এখানে তোমরা সুন্দরভাবে মার্কটা তুলতে পারতেছো। তো কাজেই এক ঢেলে আমাদের 2 পেগে হচ্ছে, কাজেই এটা আমাদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলেন আমরা দেখে আসি এখন অ্যান্সারিং কিভাবে করতে হয়। অ্যান্সারিং কোশ্চেন লেখার সহজ কৌশল হচ্ছে, প্যাসেজে অ্যান্সার আমরা করব কোশ্চেনের, এখানে যে টেন্স থাকবে সেই টেন্সে তোমাকে অ্যান্সার দিতে হবে এবং সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্সে এই অ্যান্সারটা মূলত দিতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠন হলো, আমরা গঠনটা দেখি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা আমাদের যে প্যাসেজের যে প্রশ্নটা, মূলত এই প্রশ্নটার অ্যান্সারটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। এই সামান্য বিষয়টুকু তোমরা অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, এরপর আসি হোয়াট হচ্ছে WH কোশ্চেন, হাউ মেনি, হুইচ এবং হোয়াই। ঠিক আছে, আমি 4টি আজকে তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। হোয়াট, এরপর আমি দিয়েছি টপিক। প্রশ্ন সাধারণত, যেমন এখানে দেওয়া আছে কোশ্চেন, আমি উদাহরণ দিচ্ছি, হোয়াট ইজ কারাপশন। ঠিক আছে, অর্থাৎ দুর্নীতি কি। তো এখানের মূল বিষয়টা হচ্ছে কারাপশন, অর্থাৎ মূল টপিক। তোমাদের প্রশ্নের মূল টপিকে তোমাদেরকে ইন্ডিকেট করতে হবে অ্যাকচুয়ালি যে বিষয়। এখানে টপিকটা তোমরা দেখবা, টপিকে কি, যেমন এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, হাউ মেনি টাইপস অফ প্লাট হ্যাজ এরিস্টটল। ঠিক আছে, অ্যান্সারটি হয়ে গেল হাউ মেনি। এখানে টপিকটা তোমরা দেখবা, টপিকে কি, যেমন এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি, হাউ মেনি টাইপস অফ প্লাট হ্যাজ এরিস্টটল
mentioned here এখানে উত্তর দেওয়া আছে two types of flat has essentially mentioned which দিয়ে আমি তোমাদেরকে দেখাই সেম কোয়ালিটি তোমরা টপিক হিসেবে দেখবা এখানে একটা एग्जांपल দিছি তোমরা দেখে নাও which is the best period of our life to equally goods manner এখানে মূল টপিক হিসেবে আমরা নিয়েছি চালু is the best period of our life to equally good manners ঠিক আছে এখানে অবশ্যই ফুল স্টপ দেবা এটা হচ্ছে মূল বিষয় আর অ্যাসার্টিভ যাতে প্রশ্নটি তোমাদের অ্যাসার্টিভ থাকে তো যাই হোক এটি বিষয় না আসলে তোমরা এই প্যাসেজের যে 2 নম্বরে বি আছে বি নাম্বারটা বিশেষ করে writing down the meaning word of the following words in English and make your own sentence write the basic word write down the meaning of the following word in English and make your own sentence write the basic word আসলে তোমার বেসিক ওয়ার্ডটা এই 6টি ওয়ার্ড যখন তোমরা লেখো এই তোমরা হিমশিম খাও অনেকের টেকে না ঠিক আছে মানে কারেক্ট হয় না তো সেক্ষেত্রে তোমরা কি করবা আমি 100টি এই বেসিক ওয়ার্ড নিয়ে আমি একটা ভিডিও করতেছি আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে তো আমি সেখানে যদি 100টি তোমরা দেখো তাহলে সেখান থেকে 90% কমন আসার সম্ভাবনা থাকবে তোমাদের আমি বিভিন্নভাবে কালেকশন করে ওখানে ভিডিওটা প্রোভাইড করতে পারবো তো যাই হোক এটা আজকে তোমাদেরকে দেখাই দেই পজিশন এখানে তোমরা আসলে এখানে কি করবা এখানে একটা বিষয় যে যেমন পজিশন এই পজিশনের সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ লিখবা এখানে আমি একটা উদাহরণ দিলাম পজিশনের সমার্থক শব্দ হচ্ছে সিচুয়েশনস ঠিক আছে তাহলে এখন তোমাদেরকে বলছে যে একটি মেক ইওর ওন সেন্টেন্স ঠিক আছে একটি সেন্টেন্স তোমাদেরকে তৈরি করতে হবে তাই আমি এখানে একটা সেন্টেন্স তৈরি করছি এখন কথা হচ্ছে যে সেন্টেন্সটি আসলে কোন বাক্য দিয়ে আমরা তৈরি করব কোন বাক্যটা দিয়ে না আমরা চেঞ্জ বাক্য দিয়ে তৈরি করব আসলে এটি এখন দেখার বিষয় এখানে সবাই ভুল করো যদি এখানে প্রশ্ন যদি বেসিক ওয়ার্ড থাকে তাহলে তোমরা অবশ্যই প্রশ্নে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ড দিয়ে তৈরি করবা আর এখানে যদি চেঞ্জ ওয়ার্ড থাকে চেঞ্জিং ওয়ার্ড থাকে তাহলে চেঞ্জিং ওয়ার্ড দিয়ে তোমরা এই সেন্টেন্সটি তৈরি করবা অর্থাৎ এখানে সিচুয়েশনটি তৈরি করবা ঠিক আছে যদি এখানে চেঞ্জিং ওয়ার্ড থাকতো আর এখানে যদি বেসিক ওয়ার্ড আছে তাহলে তোমরা পজিশন দিয়ে এই বাক্যটি গঠন করবা ঠিক আছে যাই হোক এরপর ইমিটেশনস আছে ইমিটেশনস এর সমার্থক শব্দ হচ্ছে কপি তো আমি এখানে দেখো কপি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছি সরি কপি না ইমিটেশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি এইভাবে আমি বাকি সেন্টেন্সগুলো তোমাদের তৈরি করে দেখাবো যাতে তোমরা ইজিলি করতে পারো তাই আমি সেন্টেন্স তৈরি করতেছি বলতে আমি তোমাদেরকে দেখার ক্ষেত্রে এটা দিয়েছি আর কি এটা হচ্ছে ওমিট এখানে হচ্ছে ওমিট এর সমার্থক শব্দ হচ্ছে বয়কট দিয়ে একটা তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে সেন্টেন্স তৈরি করে নিও এখানে আছে কি সিম্পল এর সমার্থক শব্দ হচ্ছে ইজি এখানে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তারপর হচ্ছে চেঞ্জের সমার্থক শব্দ কি চেঞ্জের সমার্থক শব্দ হচ্ছে শিফট তোমরা চাইলে এখান থেকে কি করে নিতে পারবে তোমরা এগুলো দেখবা এগুলো দেখলে আশা করি তোমরা পারবে তো এইভাবেই তোমরা যদি আসলে করো তাহলে এই প্যাসেজে 10 মার্ক ইনশাআল্লাহ তোমরা 10 মার্ক তুলতে পারবা এতে কোনো সন্দেহ নাই তো তোমরা একটু গুরুত্ব সহকারে নিবা এবং আমার একটা ভিডিও দেব আমি 100টি আমি এই বেসিক ওয়ার্ড নিয়ে মানে ইম্পর্টেন্ট কারেকশন করে আমি রেখেছি সেগুলো আমি দেব তো এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখনো যারা সাবস্ক্রাইব করো নাই আর তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করে দাও হ্যাঁ আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবা কিরকম হলো